কিভাবে বাটার চিকেন খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবুর রস খুব ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে চিকেনটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো বাটার গরম করে নিয়েছি। নিয়ে একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 5-6টা কাজু বাদাম আর একটা টমেটো স্লাইস দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা বাটা নিয়েছি। নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ না চিকেনের কাঁচা স্মেলটা চলে যায়। এবার আমি 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা তোমরা যখন চিকেন ম্যারিনেট করে নেবে তখনও দিতে পারো, এখনও দিতে পারো, তাতে চিকেনের স্বাদের কোনো হেরফের হবে না। তো চলো এবার এর মধ্যে যে মিক্সিতে মশলাটা পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। বাটার চিকেন তৈরি করা খুবই সহজ, বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো, কোনো ঝামেলা নেই, একদম ঝটপট তৈরি করা যায়। তোমরা শুধু রেসিপিটা খুব ভালোভাবে ফলো করবে, তাহলেই হবে। এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব, যাতে চিকেনটা সফট হয়ে যায়। সবার শেষে কসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। এটা রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও কেমন লেগেছে তোমাদের। আজকে এই পর্যন্তই, টাটা।